وعن عائشة رضي الله تعالى عنها قالت أمر رسول الله صلى الله عليه وسلم ببناء المساجد في الدور وأن تنظف وتطيب إلى آخر الحديث أخرجه الترمذي وأبو داود وسنن ابن ماجه। এই তিনটে সহিহ হাদিসের মধ্যে এই হাদিসটা আছে। وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এত মোহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই জুড়ে মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা سيدنا নবী গো তোমার ও ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো তোমার প্রেমের বলে ওয়াসাল করনি চুবা পায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নূর নবীজির পসিনা মুবারক মেশক হইতে চমৎকার সাহাবীরা আতর ভেবে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াজ যাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না ওই এই জায়গাটা কি নাম? পাতানের কুটি বড় মসজিদ না? পাতানের কুটি বড় মসজিদের কার্যকরী কমিটি ও যুব বন্ধুদের উদ্যোগে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত মাহফিলের সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করে বসে আছেন সুনামধন্য মুআজ্জাজ হাজারাত সভাপতি সাহেব দামাত বারকাতুহুম, মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত অনামন্ত্রিত মুআজ্জাজ হাজারাত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, মুবাল্লিগিনে ইজাম,
মুরব্বিয়ান সমাজ, শিক্ষিত ভাইরা, শিক্ষিত প্রিয় যুবক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, কৃষক শ্রমিক, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মজদুর মেহনতি জনতা, পর্দার আড়ালে বসে থাকা আমার স্নেহময়ী শ্রদ্ধেয়া মা ও বোনেরা, ছোট্ট বন্ধু, ছোট্ট মনিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরের ও কাছের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার আলোচনার দিকে চলছি। শুকরিয়াতান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার কথাগুলো বোঝা যায়? আমার কথার দিকে তাকান, খুব একটু মনোযোগ, একটু গভীর মনোযোগ, কারণ অমনোযোগী হয়ে কোনো কথা বোঝা যাবে না। একটু গভীর মনোযোগ। আমি কোনো কিচ্ছা কাহিনী বলতে আসি না এখানে, তো তথাপিও হয়তো আমাকে কিছু কথা বলা হয়েছে, আমি চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। যেহেতু জলসাটা মসজিদের, তো আমার আগের বক্তাগুলো মসজিদ সম্পর্কে আলোচনা করার প্রয়োজন, তো আমি চেষ্টা চালাবো কিছু কথা বলার জন্য, যে কথাগুলো আমাদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয়। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলের জন্য, সকলের কদমে হাত রাখি। আমি আব্দুল বাতেন আনসারি বাজান, আমি কিচ্ছু জানি না, আমি একটা মূর্খ সূর্খ মানুষ, আমার কোনো বিদ্যা বুদ্ধি এলেম হেলেম কিচ্ছু নাই। আমি খুবই একজন আল্লাহর নগণ্য একজন গোলাম। তো আপনারা যদি দোয়া করেন তাহলে আমি দুই একটা কথা আপনাদের, আমার আগে যে বক্তারা বক্তব্য দিয়ে গেছে তাদের কথার সাথে মিলিয়ে আমি চেষ্টা করে দেখব দুই একটা কথা বলা যায় কি না। বাজান, আমার কথার দিকে মনোযোগ দেওয়া লাগবে। দিতেছেন কি আপনারা? একটা কথা বলে নেই, রাত যদিও গভীর অনেক হয়ে গেছে, তথাপিও বলতে হবে কথাটা। কোরআন ও হাদিস, কোরআন ও হাদিস এটা বাজান, এটা বিশাল মহা এক সমুদ্র, এটা বিশাল মহা এক সমুদ্র। এই সমুদ্রের মানে এই সমুদ্রের মধ্যে যারা ডুব দিয়েছে, ডুব দিয়ে ওই সাগরের অতল তলদেশ থেকে যারা মণিমুক্তা, বাজান কই থাকে? সাগরের উপরে না নিচে থাকে? কোথায়? নিচে। যারা এই সাগরে ডুব দিয়ে ওই সাগরের অতল তলদেশ থেকে মণিমুক্তাগুলা সংগ্রহ করে নিতে পারছে, তাদেরই পারমিশন আছে কোরআন হাদিসের কথা বলা। কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। বাজানো, ওই সাগরে ডুব দেওয়া দূরের কথা, ওই সাগরের কিনারেও আমরা দাঁড়াইতে পারি নাই। কাজেই কোরআন হাদিস সম্পর্কে কি বলবো বাজান, এটা মহা এক বিশাল সমুদ্র। তো একটু দোয়া রাখবেন আমার জন্য, দোয়া করবেন সবাই ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। নবীজির উপরে দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই কারণেই বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম, কি বলবো, আল্লাহ পাকের সেই মহান কালামের কথা ব্যাখ্যা করার মতো বিদ্যা বুদ্ধি এলেম হেলেম বিবেক বিবেচনা বলতে আমার কিছু নাই। আমি আল্লাহ পাকের কালাম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে এই বক্তব্যটা স্টার্ট করার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক জায়গার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা আদলু ইলা আখিরিল আয়াত। এইখানে আল্লাহ বলেন ওয়াত্তাকু, আগে আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন ওয়াত্তাকু। যেমন আগে একটা শব্দ আর একটা জায়গায় বলি, যেমন আল্লাহ বললেন ওয়াল আসর, আছে না একটা ওয়াল আসর, একটা সূরা আছে না ওয়াল আসর।
এইখানে আল্লাহ আসরের কথা বলতে গিয়ে আগে একটা ওয়াও ব্যবহার করেছেন। এই ওয়াওটাকে বলা হয় কসমিয়া, মানে আল্লাহ শপথ করেছে। আল্লাহ, আমার কথার দিকে আসেন, এই যে কোনো কথা বলবেন না, আমার কথার দিকে আসেন, আমার দিকে তাকায় থাকেন। যদি অমনোযোগী হন গ্রেট মিস্টেক হবে। আল্লাহ বলেন ওয়াল আসর। এবার ডাইরেক্ট বললেই হতো আমি সময়ের কথা বলতেছি, কিন্তু আল্লাহ এখানে সময়ের কথা বলতে গিয়ে শপথ করলেন ওয়াল আসর, আমি সময়ের কসম করে বলতেছি। সময়ের কি কসম? তাহলে আল্লাহ যে সময়ের কসম করলেন, কেন আল্লাহর কসম করা লাগবে? কে? আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন। কেন কসম করলেন? যে এই সময়ের গুরুত্বটা যেন বেশি হয়, এই গুরুত্বটা মানব জাতিকে বুঝিয়ে দেওয়ার কারণে আল্লাহ এখানে কসম করলেন, শপথ করলেন। দেখেন তো আরেকটু তাকায় দেখা যায় নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা সবাই বলি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা মাওলা পাকের কি খেলা, কেউ দেখে কেউ দেখে না। মাওলা পাকের কি খেলা, কেউ দেখে কেউ দেখে না। অগ্নিকুণ্ডে বসে আছেন, অগ্নিকুণ্ডে বসে আছেন ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাকে কষ্ট হয়? কথা বোঝা যেতেছে? কিছু সময় চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলেন ওয়াত-তিন। এই তিন শব্দটা বলতে গিয়েও আল্লাহ শপথ করলেন ওয়াত-তিন। তিন একটা ফলের নাম, ওয়াজ-যাইতুন এবং জৈতুন একটা তেলের নাম, একটা গাছের নাম। আল্লাহ রাব্বুল আলামিন জৈতুনের শপথ করে বললেন ওয়া তুরি সিনিন, এবং সম্মানিত ওই কোহেতুর পর্বতের কসম করে বলছি। এরপরে বলেন নবী গো ওয়া হাযাল বালাদিল আমিন, এই সম্মানিত মক্কা শহরের কসম করে বলতেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার আল্লাহ একটা কথা বলবে, একটা কথা মানুষের কাছে গুরুত্ব আরোপ করার কারণে, ওই কথাটা অনেক দামি কথা, এই কথাটা বোঝানোর কারণে, এই কথাটা বলার কারণে আমার আল্লাহ চার জায়গায় শপথ করে বললেন, কসম করে বললেন। কি কথাটা? এবার আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ, অবশ্যই আমি মানব জাতিকে যত সুন্দর অবয়বে তৈরি করেছি, অত সুন্দর করে পৃথিবীর জমিনে কোনো মখলুকাতকে আমি তৈরি করি নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কবি সম্রাট আল্লামা ইকবাল, বিশ্বকবি কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন, বিশ্বকবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ সুন্দর করে মানব জাতির সামনে এই কথাটা তুলে ধরলেন। আয় খোদা বেমিসলি হ্যায় তু, आए खुदा बेमिसल है तू, क्या तुम्हारा शान है। एक कतरा गंधा पानी से मिसल पूरी करता है। आए अल्लाह, आए खुदा, তোমার কুদরতের নমুনা, তোমার কুদরতের প্রশংসা আমি আল্লামা ইকবাল কেমনে কোন ভাষায় প্রশংসা করিব, কোন ভাষায় ব্যাখ্যা করিব আল্লাহ, ওই ভাষা আমার জানা নাই। তোমার কুদরত এত আসিম, এত বিশাল কুদরতের কুদরত তোমার কুদরত। তাহলে তুমি একটা ফোঁটা পানি দিয়ে পরের চাইয়ে সুন্দর মানুষ তুমি বানিয়েছো। একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ? ওহো মাহবুব মাওলা, ও কি নাম লহিয়া ডাকবো তোমারে। আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। ওহো মাহবুব মাওলা রে, কোন নাম ধরে ডাকবো তোমারে। কি নাম লই ডাকলে তোমার ক্ষমা করবে বান্দারে। কি নাম লহিয়া ডাকবো তোমারে। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হতে যাব না গো, কথা চলবে কিছু সময় আমার ভাইরা। এই জন্য কথাটা আমি এই জায়গায় থেকে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়াত্তাকু। এই কথাটা বলার কারণে আমাকে অনেক দূর যেতে হয়েছে, শুধু এই কথাটার ব্যাখ্যা দেওয়ার কারণে বাজানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো, তোমরা ভয় করো। দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বললেন, এইখানে হিন্দু খ্রিস্টান গারোরা বা হাজুম কোনোটাকেই বলা হয় নাই, তাদেরকে গোটা মানব জাতিকে টার্গেট করে বলা হয়েছে। ইন্ডিকেট হলো মানব জাতি, কারণ মানব জাতির হিদায়তের কারণে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহরুর الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। الله رب العالمين বলেন আমি এইদিকে যাব না। আল্লাহ বলেন হুদাল্লিন নাস, গোটা পৃথিবীর মানব জাতিকে হেদায়েত করার কারণে, হেদায়েতের মহা উৎস মনে করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন গোটা মানব জাতির হেদায়েতের কারণে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আল্লাহ বলেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো।
কি ভয় করবে? ইয়াউমান, ওই দিনটাকে যেদিন কিয়ামত অনুষ্ঠিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি গোটা মানব জাতিকে বলে দেন, শুনিয়ে দেন, বুঝিয়ে দেন। কি বুঝিয়ে দিবেন? যে ও মানুষেরা, তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে। ওয়াত্তাকু ইয়াওমান, ওইটা কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন কি হবে? এরপর আল্লাহ বলেন, তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। দুনিয়ায় যদি আপনার বিপদ হয়, কথা বোঝা যায়? দুনিয়ায় যদি আপনার বিপদ হয়ে যায়, আপনার বাবা আছে, ভাই আছে, চাচা জ্যাঠা খোড়া আত্মীয় স্বজন আছে, বংশ বুনিয়াদ আছে, শ্বশুর গোষ্ঠীর আত্মীয় স্বজন আছে, তারা প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, আপনাকে সহায় করিতে পারবে। বিপদে পড়েছেন, বিপদ থেকে মুক্তি দেওয়ার কারণে, উদ্ধার করার কারণে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন জনের সহায় করার চেষ্টা করবে। আমার আল্লাহ বলে, ওই দিনটাকে ভয় করো যেদিন নাফসিন শাইয়া, নাফসিন শাই, নাফসিন আন নাফসিন শাইয়া, যেদিন একজন আরেকজনকে কোনো উপকার করিতে পারিবে না। ওই দিনটাকে ভয় করো। আজকে বাজারে গেছেন, দুবরি গেছেন, জানেন আপনারা? দুবরি গেছেন, কুচবিহার গেছেন, বিভিন্ন জায়গায় আপনারা যাওয়া আসা করেন। হয়তো ব্যাগটা একটু ভারী লাগতেছে, আপনি একটা কুলি ডাক দিলেন, দেন না? কুলি নেওয়া হয় না? হয়। কুলিকে কিছু পয়সা দিলেন, ব্যাগটা কুলি বহন করে আপনাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসলো, বিনিময়ে টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা। সূরা বনী ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসিরু, খবরদার খবরদার, হুঁশিয়ার হয়ে যাও দুনিয়ার মানুষ রে, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। কি হুঁশিয়ার হবা? ওয়ালা তাসিরু, বহন করার জন্য তোমার যে পাপের বোঝাটা আছে, এই পাপের বোঝাটা বহন করার কারণে বন্ধুরে আমার আল্লাহ বলেন, হাসরের ময়দানে কোনো কুলি খুঁজে পাওয়া যাবে না। তোমার পাপের বোঝা বহন করার কারণে অন্য কোনো কুলি খুঁজে পাবে না। তোমার পাপের বোঝাটা তোমার নিজেকেই বহন করিতে হবে, অন্য কেউ বহন করে দিবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই দিনটাকে ভয় করো, ওই দিনটাকে ভয় করো যেদিন একজন আরেকজনকে, এক বন্ধু আরেক বন্ধুকে, বাপ ছেলেকে, মা মেয়েকে, বেটা বাপকে, মেয়ে বাবাকে, জামাই শ্বশুরকে, জামাই শাশুড়িকে, বেডি জামাই, উমুক তুমুক, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কেউ কাউকে কোনো উপকার করিতে পারিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি দুনিয়ার মানুষদের বলে দেন তারা যেন ওই দিনটাকে ভয় করে। কথা বোঝা যেতেছে? তাহলে আমগর ওই দিনটা ভয় করার দরকার আছে কিনা? জোরে বলেন। আমার ভাইরা, ওয়ালা তানফা ওয়ালা তানফাউ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো উপকারে আসিবে না, কোনো উপকারে আসিবে না। বাজানো ওইখানে আদলুন, আদলুন মানে কেউ যদি ওইখানে বিনিময় কিছু দেয়, যে আমাকে 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 এই যে বিপদ মুসিবত হয়েছে, এই যে বিনিময় দিলাম, এই যে 50 লাখ টাকা দিলাম, এই টাকা নিয়ে এর বিনিময় তুমি এটা নিয়ে যাও, এই গজব থেকে তুমি আমার এই হেফাজত করো। আল্লাহ বলেন, সে বিনিময় সেদিন গ্রহণ করা হবে না। গ্রুপটা তোমার কাছে বিনিময় থাকলেও কিয়ামতের ময়দানে নেওয়া কেউ থাকবে না। কথা বুঝতেছেন? বাজান, কেউ থাকবে না। আমার আল্লাহ ডাক দি কয় যে ওই দিনটাকে তোমরা ভয় করো, ওই দিনটাকে তোমরা ভয় করিয়ে চলো। কেন জানেন? ওই দিনটা এমন এত মুসিবতের দিন হবে, এত বিপজ্জনক দিন হবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন যে ওই দিনটা সূর্যটা মানুষের মাথার 1 বিঘত উপরে চলে আসবে, মানে 1.5 হাত, কেউ বলেছেন আধা হাত, কেউ বলেছেন 1.5 হাত, 1.5 হাত উপরে এই প্রকাণ্ড সূর্যটা মানুষের উপরে থাকবে। মুসলিম শরীফে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্যের প্রচণ্ড সূর্যের তাপে মাটি তামার মতো গরম হয়ে যাবে।
গুনাহগারের মাথার চান্দিগুলো ফেটে গিয়ে মগজগুলো গলে গলে না কান দিয়ে বয়ে বয়ে পড়তে থাকবে। জিহ্বাটা ঝুলে কুকুরের মতো, কুকুর হাঁপাইলে যেমন জিহ্বাটা বেরিয়ে যায়, মানুষ হাঁপাইতে হাঁপাইতে জিহ্বাটা ঝুলে নাভি স্থল পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহ পাক বলেন ওই দিনটা এত ভয়াবহ দিন হবে যেদিন গর্ভবতী মহিলা হাসর প্রান্তরে উঠে গেছে, ওই দিনের ভয়ে তার গর্ভটা পেট থেকে আস্তে করে খসে পড়বে, মহিলা টের পাবে না। ওই দিনের ভয়ে যুবকরা বৃদ্ধ হয়ে যাবে, টের পাবে না। এত ভয়াবহ দিন হবে। এই কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলে দিলেন ওয়াত্তাকু ইয়াওমান তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আমার ভাইরা, এই একটা আয়াতের উপরে আলোচনা করলে 2-4-5 ঘন্টা আলোচনা করা যাবে। বাজানো আমি ওই দিকে যাব না, আমার আজকে এখানে স্টার্ট দেওয়ার, আমি এখান থেকে আলোচনা শুরু করেছি। তার মানে এই কারণে শুরু করেছি আপনাদেরকে কিছু কথা বলার কারণে। আমার ভাইরা, এই যে মসজিদে যাবেন, মসজিদ আমাদের জাতীয় সম্পদ। কি সম্পদ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মসজিদ আমাদের জাতীয় সম্পদ বাজান, এটা আমরা দান সূত্রে পাই নাই, এটা আমাদের জাতীয় সম্পদ। এই জাতীয় সম্পদটা হেফাজত করার দায়িত্ব আমাদের আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? বাজান, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিবেন। এই যে আপনি মসজিদে যান, মসজিদে যাবেন, নামাজ পড়বেন, মসজিদে আপনারা মসজিদে যান না? নাই? যান, যান। কম 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 মনে হয় যাবেন। আচ্ছা, মসজিদে যে ঢুকেন, এটা কি দোয়া করে ঢুকেন? কোন সাথে একটু শুনি। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এটা ঢোকার, এটা ঢোকার। এর আগের হানি যে কইলেন না, হুজুরের আগে হানি তো জানি না। কেন জানবেন না? জানার প্রয়োজন ছিল। জানেন নাই কি জন্য? আমরা আলিম ওলামাদের জন্য আপনারা জানতে পারেন নাই, আমরা জানাই নাই আপনার ঘরে। কথা বুঝতেছেন কি? আমরা আপনার ঘরে জানাই নাই, এই জন্য আপনারা জানেন না। আল্লাহর নবী আবুল কাসিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে ইবনে মাজার মধ্যে হাদিস নাম্বার 820, হাদিস নাম্বার 821, 822 এবং তিরমিজির মধ্যে 2টা হাদিস এসে গেছে। এই 5টা হাদিস এক জায়গায় করিলে 4টা হাদিস একদিকে গেছে। একটা হাদিসের মধ্যে আছে মসজিদে ঢোকার দোয়া, তিরমিজিতে আছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এবং বার হওয়ার একটা দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। এই হাদিসটাই নিল, 4টে হাদিস বাদ দিয়ে দিল। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করো, মসজিদের দরজায় দাঁড়িয়ে ফালু সাল্লিমু আলান নবী, আমি রাসূলকে আগে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মসজিদের দরজায় যায় রাসূলকে কোনদিন সালাম দিছিলেন নাকি? দেই নাই হুজুর, জানি না। কথা ঠিক কিনা? হুজুর আমরা জানি না কেমনে সালাম দিব হুজুর, আমরা জানাই নাই আপনাদেরকে। বাজান, এটা 1 নাম্বার। এখানে সালাম দিলেন, সালাম দিয়ে দোয়া পড়লেন। আগে আল্লাহ রাসূল বলেন ফালু সাল্লিমু আলান নবী, আমি রাসূলকে সালাম দাও। এরপরে সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এরপরে দোয়া পড়িয়ে মসজিদে ঢুকো। আচ্ছা বলেন তো বাজান, মসজিদে কোন পাও আগে দেওয়া লাগে? কোন পাও? আরো জোরে। এইদিকে আপনারা চুপ চুপ করেন। এইদিকে কোন পাও? আওয়াজটা কম হইল। ডান পাও। আচ্ছা, এখন একটা কথা বলি। বৈজ্ঞানিকরা এটাকে মানে এটাকে আপনি গবেষণা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢোকার সময় ডান পাও, পায়খানায় ঢোকার সময় বাম পাও। এর কারণ কি? এটা তারা গবেষণা করলো। বলবো কথা না? এটা তারা গবেষণা করে এটা বার করলো। কি বার করলো? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢোকার সময় ডান পাও দিতে বললেন কেন আগে। এখন আসেন তারা রিসার্চ করে গবেষণা
করেছে মসজিদে ঢোকার সময় ডান পাও যখন আপনি উঠালেন, আপনার সম্পূর্ণ শরীরের ভরটা গিয়ে বাম পায়ে দাঁড়ায় গেল। ভর কোন পায়ে থাকে? বাম পায়ের উপরে। এবার আল্লাহ রাসূল বলেন, এই যে বাম পায়ের উপরে তার ভর গেছে, ডান পা উঠে তুলিয়েছে, মসজিদে ফালাবে, এখনো ফালায় নাই। এমন সময় ইন দা মিন টাইমে ইত্যবৎসরে যদি আল্লাহ তার মৃত্যুর পরোয়ানাখানা জারি করে দেয়, তাহলে লোকটা সামনের দিকে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সামনের দিকে পড়লে ভালো জায়গায় পড়লো না খারাপ জায়গায় পড়লো? হ্যাঁ, কেন জানি কইলো খারাপ জায়গায়। কোথায় পড়লো? মসজিদে। কোথায়? মসজিদের ভিতরে পড়লো। মানে বাম পাও যদি সামনের দিকে পড়ে তাহলে কোন দিকে যাব? কথা বুঝলাম। মসজিদের ভিতরে গেল না? নাই। তাহলে তার মৃত্যুটা কোথায় হলো? তো ভালো জায়গা না খারাপ জায়গা? তো এই জন্য রাসূল বলছেন ডান পাও আগে তুলতে। ঠিক আছে। এবার বার হওয়ার সময় কোন পাও? কথা কয় না, কোন পাও? বাম পাও। বাম পাও তুলবেন। বাম পাও তুললে ভরটা কোথায় থাকবো? ডান পায়ের উপরে। আল্লাহ রাসূল বলেন বের হওয়ার সময় যদি মালাকুল মউত আসে তাহলে লোকটা পিছনের দিকে পড়ে যাবে। কোথায় পড়বে? পিছনে পড়লে কোথায় বললো? ভালো জায়গা, মসজিদের ভিতরে। ঠিক না? এবার লেট্রিনে আসেন, পায়খানায় আসেন। আল্লাহ রাসূল বলেন যে পায়খানায় যখন ঢুকবি তখন বাম পাও আগে দিবি। বাম পাও আগে দিলে ডান পায়ের উপরে ভর থাকে। তা ডান পায়ে ভর থাকলে কোন দিকে পড়ে? পিছনের দিকে পড়ে না? তাহলে পিছনের দিকে পড়লে পায়খানায় পড়লো না বাইরে পড়লো? তা আল্লাহ রাসূল বলে আমার উম্মত যেন পায়খানায় পড়ে না মারা যায়, এই জন্য বাম পা আগে দিবি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বাজান, বাইর হওয়ার সময় অপোজিট, ওটাও বাইরেই পড়বে। এর সংক্ষিপ্ত করে আল্লাহ রাসূলের এই ব্যাখ্যাটা, এই ডান পা আর বাম পায়ের কদমের ব্যাখ্যাটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করে এটাকে ছেড়ে দিয়েছে পৃথিবীর জমিনের মধ্যে। এটা দেখিয়ে হাজার হাজার মানুষ ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পর্দার আড়ালে অনেক মা বোন বসে আছে, সর্বশরীরে ব্যথা, আমি ওষুধ দেব কোথা? আমার ভাইয়ারা, সারা অঙ্গেই ব্যথা, সারা শরীরেই ব্যথা, কোন জায়গার মধ্যে আমি ওষুধ লাগাইয়ে দিব? এই কারণে বাজার প্রত্যেকটা বক্তাকে একটু আলাদা আলাদা করে বক্তব্যগুলো দিলে একটা বক্তার উপরে যেন সম্পূর্ণ বক্তব্যের দায়িত্ব এসে না যায়। আমার ভাইয়ারা, এই কারণেই বললাম আজকের ময়দানের মধ্যে যত যুবক এসে গেছো, যুবকদের কাছে আমি বলতেছি, যুবকরা তোমরা দুটো কাজ করবা। এক নাম্বার হলো তোমরা মসজিদগামী হয়ে যাবে, মসজিদগামী হবে। দুই নাম্বার হলো মসজিদগামী নামাজি দিনদার হয়ে যাবে। এরপরে বাড়িতে গিয়ে তোমার আব্বা আম্মার কথাগুলো মানিয়ে চলবে। বাবা মার কথা মানিয়ে চলা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মার কথা, বাবা মার পরামর্শ, বাবা মার সাথে ভালো ব্যবহার করা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর গোলামির পরে তোমরা তোমার মা বাবার ইবাদত করো। তার মানে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার করাটাই আল্লাহর কাছে হলো ইবাদত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখানে যারা বসে আছেন বুকে হাত দিয়ে বলেন, এই যে বিগত জীবনের মধ্যে কোনোদিন কি বাবার জুতা, স্যান্ডেল, কাপড় চোপড়গুলো সাফ করে দিছিলেন? কথা বলেন। কে দেন নাই? কে? ওটা কর্তব্য কিনা? কর্তব্য। কিন্তু আমরা একদিনও করতে পারি নাই। বাবা মার কাপড়গুলো সাফ করে দিতে পারলাম না, বাবা মার জুতা স্যান্ডেলগুলো সাফ করে দিতে পারলাম না। আমার আল্লাহর নবী বলেন, তোমরা যুবকরা শুনে নাও, তোমরা প্রতিদিন চেষ্টা করিবে, তোমার বউ নাও দিতে পারে, অন্যজনের মেয়ে, তোমার স্ত্রী নাও দিতে পারে, তুমি তোমার নিজের হাত দিয়ে তোমার বাবা তোমার মার কাপড়গুলো সাফ করে দাও, কাপড়গুলো কাইছে দাও, কাপড়গুলো কাইছে দিয়ে পরিষ্কার করে দিয়ে ওই কাপড়ের উপরে মহব্বতের সাথে একটা চুমো লাগিয়ে দিলা। এই কাপড়ের উপরে চুমা, লুঙ্গির উপরে চুমা, গেঞ্জির উপরে চুমা, আম্মার কাপড়ের উপরে চুমা, বাবার কাপড়ের উপরে চুমা। আল্লাহর নবী বলেন, আয় যুবক,
এই সন্তান শুনে নে, কান খাড়া করে শুনে নে, ওই যে তোর বাবা মার কাপড় চোপড়গুলো সাফ করে পরিষ্কার করে কাইছে দিয়ে যে কাপড়ের উপরে যে একটা মহব্বতের সাথে একটা চুমু লাগিয়ে দিলে, এটা আমার বাবার কাপড়, এটা আমার মার কাপড়, এটা মনে করে ওই কাপড়ের উপরে যে চুমা লাগিয়ে দিয়েছ, আমি রাসূল বলে দিলাম রে, ওই চুমাটা তোর কাপড়ের উপরে লাগে নাই, ওই চুমাটা গিয়ে তোর আল্লাহর জান্নাতের দরজা জানালায় গিয়ে লেগে গেছে। আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ওই যুবক, মা বাপ সম্পর্কে আমি দুটো কথা বলে দিলাম, একটা কথা এখন বললাম। বন্ধুরে, মা বাবা বড় নিয়ামত, আল্লাহর পরে যাদের স্থান। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ইবাদতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আল্লাহ বলেন আগে আমার ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। এরপরেই আল্লাহ বলে দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান রে তুই তোর মা বাবার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করিও। উত্তম আচরণ করিলে ওটা ইবাদতে পরিণত হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন সন্তান যদি পিতামাতার পায় থেকে শুরু করে মাথা পর্যন্ত মহব্বতের সাথে এক নজরে তাকিয়ে দেখেন, আল্লাহর নবী বলেন একটা কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ হজের সওয়াব দিবেন, প্রত্যেকবার নজরের বিনিময় একটা করে হজের সওয়াব আল্লাহ দিবেন। বাজানো 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে হজ করে আসেন, কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই, কিন্তু রাসূল বলেন কবুলিয়াত নফল হজের সওয়াব দেওয়া হবে। আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইনি হলেন বাবা, ইনি হলেন মা। এই কারণে আজকে বর্তমান সমাজের ব্যবস্থাপনায় বাবা মার কোনো দাম নাই, আছে নাকি বলেন? আছে? তারা 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 নিজেরা কয় না, বউ দিয়ে কয়। নিজেরা কয় না বুড়া বুড়ি, কিন্তু বউ দিয়ে কথা কয় না। বউ দিয়ে কয়, বউয়ে কয় বুড়া। কথা কন না কেন আপনারা? শ্বশুরে বউ কয় বুড়া, শাশুড়িরে কয় বুড়ি, কয় না? কতটা বলেন? ওয়েট এন্ড সি, অপেক্ষা কর। তুই যেদিন শাশুড়ি হবি তোরও সেদিন বুড়ি কোয়া হবে। কথা বলেন না কে? শাশুড়ি আর বেটার বউ, একটু গভীর মনোযোগ দিবেন। শাশুড়ি আর বেটার বউ গোসল করতে গেছে ঝর্ণার মধ্যে, বাজানো শাশুড়ি বলতেছে বউকে, বৌমা তোমার হাত দিয়ে আমার পিঠ একটু পরিষ্কার করে দে মা। এবার শাশুড়ির পিঠ পরিষ্কার করে দেওয়ার জন্য বেটার বউ গেছে, শাশুড়ি হাত দিয়ে পরিষ্কার করে দিতে চায়, কিন্তু যে কেন জানি বারে বারে খালি পা উঠে। কথা কন নাকি? বারে বারে খালি পা, বেটার পরে খালি পা উঠে, শাশুড়ির পিঠের দিকে খালি পা উঠে, খালি বারে বারে পা উঠে। এই ঘটনাটা শাশুড়ি নিজের চোখে দেখে ফেলেছে। এবারে শাশুড়ি 2 চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছে, বৌমা আমার পাগুলো, আমার পিঠগুলো পরিষ্কার করে দিতে যাও, পরিষ্কার করে দাও। বৌমা বলছে, আম্মা আমি হাত দিয়ে পরিষ্কার করে দিতে চাই, কেন জানি খালি বারবার পা ওঠে গো মা, বারবার পা ওঠে। শাশুড়ি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছে, বৌমা রে তোর পাও দিয়ে আমার পিঠের মধ্যে 2টা লাথি মারো, কারণ আমি আমার শাশুড়িকে লাথি মেরেছিলাম। কথা কন না কে? ওই যে একটা কথা আছে না, তুই দিলে সেন মুই দিম, একলা একলা কথা কয় না, একলা একলা কত দিন তোর সিমটি মুর সিমটি তেসে আমটি আমটি। কথা কন না কে? এই জন্যই বলা হয়েছে যে ওই যে বৌমা, এই জন্য বলা হয়েছে বাজান, খুরসাটুম খুরসাটুম থিলিং থিলিং পানি, তোমার যে কি হয়েছে তাও আমি জানি। আপনাকেও খারাপ লাগতেছে? আমার ভাইয়ারা, এই কথাটা উদাহরণস্বরূপ আমি এই জন্যই বললাম।
যে বাবা বাজান আজকের যুবকদের টার্গেট করে দুটো কথা বলতেছি, বাজান শেষের দিকে কালেকশনে আসবো আমি, একটা মানুষে যেতে পারবেন না, আমি মুসাফির মানুষ, মুসাফিরের বেশে এসে গেছি। আমি 2 রাকাত নামাজ পড়লাম, আপনারা সবাই 4 রাকাত পড়লেন। মুসাফিরের উপরে আল্লাহ কসর করার হুকুম দিয়েছে, ফরজ নামাজগুলো 2 রাকাত করতে দিয়েছে, যেই ফরজগুলো 4 রাকাত আছে। ঈশার ফরজ কয় রাকাত? মুসাফিরের জন্য 2 রাকাত, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর 2 রাকাত আমার আল্লাহ সফরের কষ্টের কারণে মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই কারণেই বললাম, এই জন্যই কথাটা বলি, বাজানো জাতের মাইয়ে কালো ভালো, নদীর জল ঘোলাই ভালো। কথা বলেন না কেন? মাইয়ে যদি জাতের হয়, কালো হইলে ওটা ভালো, তার মানে ওটা গুণ আছে ভিতরে। কথা কন না কেন? ওটার ভিতরে গুণ আছে। আগে যদি বেটা বিয়ে করাইবো, 6 মাস আগে থেকে হাঁটাহাঁটি করে, বাবা মা টিপটাপ টুপটাপ করে, কেন জানেন? ওরা কুফু করে। এখন কুফু টুফুর আধাত হুজুর কুফু আছে নাকি? এখন আর কোনো কুফু টুফু নাই। কুফু মানে বংশ বুনিয়াদ দেহে, মায়ের বংশটা কেমন, বাপের বংশটা কেমন। ছেলে মেয়ে দেখতে আসলে আগে কুফু করছে, তারা বংশ বুনিয়াদ দেখছে। কথা কন না কে? এখন তো আর বাপে আর তো বিয়ে, বাপ মায়ের তো বিয়ে দিয়ে হারে না। কথা কন না কে? যার বিয়ে সে নিজেই ঠিক করে। কথা কয় না রে? কথা ঠিক কি না? যার বিয়ে সে নিজে ঠিক করছে, কলেজে গেছে, বাস কলেজ লাইফ শুরু হয়ে গেছে। কথা কন না কেন আপনারা? বিয়ে একলা ঠিক হয়েছে, স্কুলে গেছে, বাস ওটা ওরা দিছে পরবার, ও বিয়ে ঠিক করে নিচ্ছে। কথা কন না কেন? আজ বিয়ে ঠিক করে নিচ্ছে। আফসোস, সমাজ, এই বর্তমান সমাজ ব্যবস্থাপনা এটা চলছে। কয়টা সন্তানের বাবা মা তার মেয়েকে, তার ছেলেকে বিয়ে দিতে পারে? বিয়ে যদিও দেয়, দেওয়ার আগে জামাইরে জিজ্ঞেস করে, কে গো ওরে জিজ্ঞেস করেন, আবার কারোর সাথে কথা টথা দিছে নেই। কথা কন না কে? বুঝা কথা বুঝছি কি? ওরা জিজ্ঞেস করে, দাদা হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, দিয়ে জিজ্ঞেস করে, বাজান একটু জিজ্ঞেস করেন, আবার কারোর সাথে কথা টথা দিয়ে ফেলছে নেই। মানে কথা দেওয়া থাকে যে, ওটা বাজান বিয়ে দিলে ওটা হবো না, ওটা যাবো। কথা কন না কে? আমার ভাইরা, বর্তমান সমাজ ব্যবস্থাপনায় এটাই চলেছে। তারা শুনে নে, যুবকরে যুবতী তারা শুনে নে বাজান। এই জন্যই বললাম, অভিভাবকের অনুপস্থিতিতে, অভিভাবকের উইদাউট ইজাজতে বিয়া দিলেও বিয়া হবে না। আমার ভাইরা, এই কারণে এই কথাগুলো বললাম। প্রত্যেকটা সমাজ ব্যবস্থাপনায় এটা এমন হয়ে গেছে রে বাজান। আসেন, এই জন্য আমরা এদিকে না যাই, আমরা এই দিকে না যাই, ইসলাম যেটা আমাদের পরামর্শ দিয়েছে ওই পরামর্শ মোতাবেক আমরা বিয়ে করি। আগে কুফু দেখা হয়েছে, মায়ের বংশ কেমন, বাপের বংশ কেমন দেখিয়ে শুনিয়ে বিয়ে করায় নিয়ে এসে বাজান। এখন দেখা শোনার আর কেউ ধার ধারায় না, নিজেরটা নিজেই দেখে নেয়। কথা বলেন ঠিক কিনা? পান খেলে লাল হয় না, লাল হয় শুনে, রূপ দেখে ভুলিও না রে, ভুলিও তার গুণে। জোরে বলা যাবে কি ঠিক কিনা? আমার ভাইরা, এই কারণেই বললাম কথাটা, বন্ধুরে, মাইয়ে যদি জাতের হয় কালো হলেও ভালো, মাইয়ে যদি অজাতের হয় ধলা হইলেও ভালো নয়। এক দেওয়ানি বেটা, আমার দিকে দেখেন, এক দেওয়ানি বেটা, দেওয়ানি বেটা বুঝেন তো? এক দেওয়ানি বেটা বিয়ে করে নিয়েছে, বিয়ে করে নিয়েছে বাসর ঘরে, তো মানে হাসতাইছে, বউটা সুন্দরী। কথাটা খুব মনোযোগ দিবেন। সুন্দরী বউ দেখে বুড়া দেওয়ানি বেটা হাসতাইছে। তেন বউ জিজ্ঞেস করে, হাসো কে, কি হয়েছে, কে আসেন কে আপনি? তো কয়, আসমু না যে, তুই হলি আমার 13 নম্বর বউ। কয় নম্বর? এই জন্যে আমি আসতেইছি, তুই আমার 13 নম্বর বউ। তো এখন বউ কয় যে, বেশি খুশি হয়ে লাভ নাই, আপনি হলেন আমার 17 নম্বর জামাই। কথা বোঝেন কি? কথা বোঝা গেছে? তাহলে উপর দিয়ে উঠাই দিছে কিনা? বেশি আইসে লাভ নাই। আমার ভাইরা,
এই যে বর্তমান সমাজে ব্যবস্থাপনায় যা চলেছে, বাবা সন্তানকে বিবাহ দিতে পারে না, বাবা মা সন্তানকে বিবাহ দিতে পারে না, এর চেয়ে বড় পরিতাপ আর কিছুর মধ্যেই হতে পারে না। আমার বন্ধুরে, আসুন আরেকটু সামনে এগিয়ে চলি। এই কারণেই বলা হয়েছে নদীর জল ঘোলা ভালো, জাতের মাইয়ে কালোই ভালো। নদীর জল ঘোলা হইলেও ওটা আপনার জন্য পবিত্র। আপনি গোসল দিতে পারবেন, ওযু করতে পারবেন, খাইতে পারবেন, কাপড় পরিষ্কার করতে পারবেন, ওটা আপনার জন্য পবিত্র। বন্ধুরে, এই কারণে নদীর জল ঘোলা ভালো, জাতের মাইয়ে কালোই ভালো। যদি মাইয়ে যদি জাতের হয়, অজাতের যদি না হয়, জাতের মাইয়ে হলে ওটা কালো হইলেও ভালো, কারণ ওটা বংশ সিলসিলা ভালো আছে। সুবহানাল্লাহ বলেন। এরে কয় কুফু, কুফু বুঝাইলাম আমার বন্ধুরে, ওই জন্য বললাম সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ লাগাবো কোথা। আসুন আর একটু সামনে বাড়ি। স্বামী আইছে রাত্রে বাড়িতে, রাত 10টায় আইছে, আয় দেখে বউ ঘুমায় গেছে, ডাক দিছে, কে গো, কি কো, বাত কনে কয় টেবিলের উপরে। কোথায় কোথায়? টেবিলের উপরে। পানি কই, কই জগে। এবার স্বামী কয় লাঠিটা কই, কই উঠতাছি তো, হুদাই খালি ভয় দেখায়। কথা বোঝা গেছে? কথা বোঝেন? আচ্ছা, এই জাতের বউ ঘরে আছে না নাই? এই জাতের বউ, মাই বউগুলা যায় দেন, ব্যক্তি সব আমার বিরুদ্ধে গেছে গা। কথা কন না, সব আমার বিরুদ্ধে গেছি। যা ঘরা আমার বিরুদ্ধে গেল, আমার কিছু আসা যায় না। আমি আব্দুল বাতেন আনসারী বলবো, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। রাহাহু আবু দাউদ ওয়া মুসলিম। মুসলিম শরীফে, আবু দাউদ শরীফের মধ্যে আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন। ও সাহাবায়ে কেরাম, এই দুনিয়ার জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে যা আছে সবগুলো হলো সম্পদ। সব কি? জোরে বলেন কি? সব হলো সম্পদ। এবং এরপরে আল্লাহ রাসূল বলেন, ও খায়রুল মাতাইদ দুনিয়া, এই তামাম সম্পদের মধ্যে, তামাম সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ, তামাম সম্পদের মধ্যে সবচেয়ে ভালো সম্পদ হলো আল মারআতুস সালিহা, তোমার একজন নামাজি, দিনদার, পর্দা পশিদা, একজন নেককার বিবি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেন, আকাশের নিচে, জমিনের উপরে যত সম্পদ আছে, তামাম সম্পদের মধ্যে একটা নামাজি বউ, একটা দিনদার বউ, পর্দা পশিদা, আবেদা, জাহেদা, পর্দা পশিদায় থাকা, পর্দা পালন করা, স্বামীর খেদমত করা, এমন একটা দিনদার বউ আমার আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিয়ে করার সময় জাত দেহার, কি কয়, বংশ দেহার প্রয়োজন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু আমরা পারি কি? এই কারণে বললাম বাজানো, একটু সামনের দিকে এগিয়ে যাব বাজানো, ওই দিকে আর যাব না। এই যে খালি বক্তারা খালি ওয়াজ করে, নামাজের কাজা আদায় করেন, কয় না? রোজা রাখলে কাজা আদায় করেন, কয় না? এটার কাজা করেন, এটার কাজা করেন। আচ্ছা বাজান, আপনি যে বাড়তে যায় বউরে সালাম দেন না, এটার কাজা আদায় করা লাগবো না? কথা কয় না? এটার কাজা আদায় করা লাগবো না? কথা কন না কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গভীর মনোযোগ, আমার দয়াল নবী বলেন, আমি যখন আমার বিবির বিছানার মধ্যে যাইতাম, বিবিদের বিছানায় যখন যাইতাম, আমি আল্লাহ রসুল এই ডান হাতখানা আমি চিরুনি বানাইতাম। চিরুনি বানাইয়া আমি আমার বিবির মাথার চুলগুলাকে এমন করে আশ্রিয়ে দিতে দিতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বিবিদেরকে ঘুম পাড়াইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কয়দিন দিছেন একটু কইন, এর কাজা কেরা আদায় করবো? ও খালি আমনেরটাই দিব, এই ফাটা পাও তেল দে, কথা কয় না কেন? ঠ্যাং টিপ, মাথা টিপ, পাও টিপ, উমুক টিপ, তুমুক টিপ, কথা কয় না কেন? তাহলে ওরা মানুষ না? কথা কয় না, ওরা মানুষ না?
ওরা সারাদিন সংসারে পোলাপান নিয়ে সংসারে কামকাজ করে না, ওদের মাথা ব্যথা করে না? আপনি জিজ্ঞেসিলেন কোনোদিন যে ওদের তোমার শরীরটা ভালো আছে কি, তোমার শরীরটা কেমন, মাথাটা তো ব্যথা করে নাকি জিজ্ঞাসিলেন কোনদিন? যদি কইতো যে হ্যাঁ আমার মাথা ব্যথা করতে শরীরটা ভালো না, এটা কোয়ারও চান্স নাই। আপনি দেখো নাই পাওয়ার টিভি দে, মাথা টিভি দে, ঠ্যাং টিভি দে, ফাটা পাওয়ার তেল দে। আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। উনি আপনার স্ত্রী, উনি আপনার বান্দিও না দাসীও না। বান্দি দাসী নেই, ওটা আপনার বান্দি না, ওটা আপনার দাসী না, ওটা আপনার স্ত্রী। তার মর্যাদা আছে, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্ত্রীকে একটা মার দিছেন, একটা চর দিছেন, চর দিয়ে কানের পর্দাটা ফাটিয়ে দিছেন, কানের পর্দা ফাটাইয়া দিলেন, অথবা দাঁতের মধ্যে ব্লাডিং করে দিছেন, দাঁত নড়ে গেছে, অথবা কি গালে ফুলে উঠছে। আল্লাহ রসুল বলছেন যে দাঁত যদি একটা নষ্ট হয় তাহলে উট কয়টা দিবেন জানেন কি? কিতাবুদ্দিয়াত পড়িয়েন। এই জন্য মানে আঙ্গুল যদি কানে এনে যদি ফেটে গেছে, আঙ্গুল ফেটে গেছে, তাহলে 5টা উট দিতে হবে। আপনার বিবিকে 5টা উট দিতে হবে। কথা কন না কে? যখন মার দেন, মাথার চুল ধরে মার দেন, কথা কন না? কথা কন নাই? মাথার চুল ধরে মার দেন। এবার আল্লাহ রসুল বলেন মাথার চুল ধরে মার দেওয়া যাবে না। সামনের চুল ধরে যদি কেউ তার স্ত্রীকে মারে, আল্লাহর নবী বলেছেন 30টা উট দিতে হবে। কথা কয় না? কথা বলেন। পিছনেরটা দিয়ে টান দিয়ে, পিছনে ধরে যদি হেসকা টান দিয়ে ফেলায় দেন, তাহলে আর ডাবল দিতে হবে। সে এই তামাম গোষ্ঠী বিক্রি করলে হবে কি? কথা কয়? কথা কয় না? হবে কি? হবে না। এই জন্য কিতাবুদ্দিয়াতের মধ্যে কথাগুলো উল্লেখ করা আছে। আরে ভাইজান শোনা আমার, মারা যাব না ওইভাবে, না ওইভাবে মারবেন না। বুঝে নাই শাসন করেন, শাসন করবেন, বুঝান তারে। আর মানে আলমার আত নিসফুল আকল, মহিলাদের আর নেশাউ নিসফুল আকল, মেয়েদের আধা জ্ঞান, ওদের বুঝিয়ে দেন ভালো করে। আপনি যখন তখন গরুর মতো পিটাইতে পারবেন না। কথা কন না কেন আপনারা? এটা নিয়ম না, ওরা মানুষ, ওটা পিটানির জন্য দেওয়া হয় নাই আপনার কাছে। এখন পিটাইলে নারী নির্যাতনের মামলা দিবে। কথা কন না কে? আবার আরেকটা জিনিস ওদের মধ্যে খারাপ আছে, ওই বাসর করে যায় আপনি মহারানার টেহা মাপ চান। কথা কন না কে? ওই তো কথা কয় না, কথা কয় না। মহারানার টেহা আপনি বাসর করে যায় মাপ চান কেন? মহারানার টেহা বাসর করে যায় মাপ চাবেন কেন? মহারানার টাকা বাসর করে স্ত্রীকে বলবেন তোমার মহারানা এত বাকি আছে, আমি প্রতি মাসে বা 6 মাসে তোমাকে এত টাকা করে দিব মহারানা। যদি বিবি কয় যে আমার মহারানা লাগবে না, আমি সংসার করার জন্য আসছি, আল্লাহ বাস্তে মাফ করে দিলাম, ওটা আলাদা কথা। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মা বোনদের সম্পর্কে সংক্ষিপ্ত করে আলোচনা দিলাম। ও বন্ধুরে আমার, দয়াল নবী বলেন যে মহিলারা সৃষ্টিগতভাবে বাঁকা, সৃষ্টিগতভাবে ওরা বাঁকা। ওদের এই পাঁজরের বাম হাড় দিয়ে, বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা সৃষ্টিগতভাবে বাঁকা। এই যে কাইরাল আছে না, কাইরাল কারাল আছে না, কারাল কি কারালি আগে আসাল না বাঁশ আসাল? আগে বাঁশ আসাল, বাঁশ কেটে নিয়ে কারাল বানানো হয়েছে। ওই যে কারালের ওই যে মাথার ওই যে মাথাটা তৈরি আছে যায়, ওটা রশি দিয়ে টানা দিয়ে থান নাই, টানা দিয়ে থোয়ার পর ওটা বেহা হয়েছে না? কথা কয় না? বেহা হয়েছে না? দেখা হয়েছে। নাম হইলো কি কারাল। এটা দিয়ে কাম টাম করলেন, কাম টাম শেষ করার পরে এখন যদি মনে করেন যে কাইরাল তোরে সিধা করে হালাম, তোরে আর এরকম না, এটা দেখা হয়েছে, টান দিয়ে যদি সিধা করার জন্য চেষ্টা করেন, ওটা সিধাও না ভাঙবো, সিধাও না ভাঙবো। আল্লাহর নবী কয় যে মহিলারা সৃষ্টিগতভাবে বাঁকা, এদেরকে যদি টান দিয়ে সিধা করবার চান, আল্লাহ রসুল বলেন ফাঁকা সার তাহা, ওটা ভেঙে যাবে, সিধা হবে না, ভেঙে যাবে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কেমনে ভেঙে যাবে গো নবী? আমার নবী বলেন যদি মহিলাদের উপরে বেশি অত্যাচার করো, বেশি মারপিট করো, তাহলে বিষ পান করিতে পারে, অথবা আত্মহত্যা করিতে পারে, অথবা আল্লাহ রসুল বলেন অন্য ছেলের হাত ধরিয়ে, তুমি স্বামীর মুখের দিকে না তাকায়ে অন্য ছেলের হাত ধরিয়ে পালিয়েও যেতে পারে। কথা বলেন না? এমন ঘটনা আমাদের সমাজে আছে কিনা? আছে বাজান। এই কারণে কথাগুলো বললাম, না জানি কত খারাপ পেতেছেন আপনারা। আমার ভাইরা, আল্লাহ রসুল বললেন এই কারণে মহিলাদের উপরে
এরা বাঁকা, এদেরকে সৃষ্টিগতভাবে তৈরি করা হয়েছে। এই কাজে এই বাঁকা হাতটাকে সিধা করতে গেলে বাজান সিধা মারপিট করি টানাটানি করে সিধা করা যাবে না। এটারে নিয়ে কোনো মতন ওইভাবে বুঝ পরামর্শ দিয়ে সংসার জীবন চালাইতে হবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে বাড়তে যাবেন, বাড়তে যায় বাড়িতে যাবেন, বাড়তে যায় বিবিরে সালাম দিবেন, মুসাফা করবেন। আল্লাহ রসুল বলেন স্বামী যখন বিবির সাথে, স্ত্রী বিবি স্বামীর সাথে সালাম দিল, মুসাফা করিল, আল্লাহ রসুল বলেন যে হাতের ভিতর থেকে আরেকটা হাত, মুসলিম শরীফের মধ্যে বলেন হাতের ভিতর থেকে আরেক হাত টানিয়ে বের করার আগে আল্লাহ রসুল উভয়ের জীবনের সকল ছোট গুণাগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আজকাল সালামের স্টাইল কি জানেন? আসসালামু আলাইকুম গেল গা, কথা বুঝেন কি? দেখা যে সালাম আলাইকুম গেল গা, আর আলাইকুম মানে বুঝাই যায় না কি কয়। সালাম বাড়িতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, একটু বলেন আসসালামু আলাইকুম, আস্তারে ভালো করে শুদ্ধ স্পষ্ট করে বলেন। সবাই বলেন তো দেখি আসসালামু আলাইকুম, বাস আলহামদুলিল্লাহ। সালামটা শুদ্ধ করে দিবেন, সালামটা শুদ্ধ করে দিবেন। কথা বলতে পারলাম না, অনেক কথা রয়ে গেল গা, খালি ছোট ছোট মানে যেদিকে হাত দিয়ে ওইদিকে সর্বনাশ, এইদিকে সামনের দিকে চলছি। বাজানো আলোচনা শেষের দিকে গভীর মনোযোগ দিবেন। একটা কথা বলবো রে বাজান, মানে কয়েকজন 5 ভাই, তো 5 ভাই মিলিয়ে বাবা বুড়া হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে, তো বুড়া হয়েছে মরেও না। তো 5 ভাই মাসোয়ারা করছে যে বুড়াই হয়ে গেছে, কবে মরে যাবো, নো জঙ্গলে নিয়ে যাই, জঙ্গলে নিয়ে যে থুই আহি, জঙ্গলে নিয়ে গেছে ভাই গাড়ি করে জঙ্গলে, 5 ভাই মিলে গাড়ি করে নিয়ে গেছে জঙ্গলে। জঙ্গলে নিয়ে যায় একটা কুয়ার কিনারে দাঁড়াইছে, কুয়া বুঝেন তো, আগে কুয়া আসাল, কুয়ার কিনারে দাঁড়াইছে। তখন বুড়া বেড়াই করতেছে বাবা রে আমারে এই কুয়ার মধ্যে ফালাই দেশ না। তো ছেলেরা কই কেন বাজান এনে ফালাই দিম না কে? কই এই কুয়ার মধ্যে তোর দাদারে আমি ফালাই দিছিলাম। কারে দিছাল? দাদারে। আমার এই কুয়ায় না দে, অন্য কুয়ায় দে। এখন ছেলেরা ভাবলো, ওখানে একজন শিক্ষিত ছিল, ও ভাবলো যে আমার বাবা আমার দাদারে দিছে, আমরা যদি আমার বাবারে দেই তাহলে আমাদের ছেলেরা যে আছে আমগো পালা আসবো না নাই, আমগো পালাটা একদিন আবো না নাই। এই বাবারে ভাত দেশ না, কপাল পুরা, কথা কয় না। মাও ভিক্ষা করে খায়, ওই কপাল পুরা, দাঁত বিজলে আসর শরম করে না নাই? বাপ মারে বাদ দেয় না, আছে না নাই? তুই যদি মক্কার ইমাম হস তোর একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কপাল পুরা জানি কোনকার। একটা ছোট্ট কথা মনে আছে কমুখী বাজানো, এই যে রাবেয়া বসরির নাম শুনছেন না? রাবেয়া বসরি একজন বুজুর্গ মানুষ আছিল। রাবেয়া বসরি তো ফুজাইল ইবনে আব্বাস, এইদিকে গেলাম না, ওইদিকে এন থেকে শুরু করলাম কথাটা। তো রাবেয়া বসরিরে মানে ফুজাইল ইবনে আব্বাস, ফুজাইল মানে মানে আল্লাহু আকবার, হযরত ফুজাইল রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, উনি ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি। তো উনি হযরত রাবেয়া বসরি তখন 8 বছর 9 বছর 10 বছরের একজন বালিকা। তো দেখা হয়েছে, তো ফুজাইল ইবনে উনি হযরত ইবনে ফুজাইল এদিকে যাইতেছে কাস্পিয়ান সাগরের কিনার দিয়ে। তো দেখা হয়েছে রাবেয়া বসরি রুটি নিয়ে আর মাংস নিয়ে ঘুরে ঘুরে বেড়াইতেছে, পানিও আছে, রুটিও আছে, মাংসও আছে, ভুনা মাংস আছে। তো যাইতেছে, তো এই রাবেয়া বসরি করতেছে হুজুর পানি লাগে, কারো পানি লাগে, রুটি লাগবো নি? আমার কাছে রুটি আছে, পানি আছে, মাংস ভুনা আছে, কারো যদি ক্ষুধা লেগে থাকে আমার কাছে আসুন। হযরতে ফুজাইল রাহিমাহুল্লাহ ওই বাচ্চার কাছে দাঁড়িয়ে বলতেছে মারে পানি আছে নি? বলে হ্যাঁ। আবার একটু পানি দিবি? হ্যাঁ হুজুর পানি নেন, পান করুন। হুজুর শুধু পানি নয়, আমার কাছে রুটি আছে, মাংস আছে। না রে মা, আমার একটু পানি দে, পানি দিলেই হয়ে যাবে। এই পানি নিয়ে এক গ্লাস পানি, গ্লাসের পানির গ্লাসটা মুখের মধ্যে দিয়ে কাস্পিয়ান সাগরের দিকে বাম হাত উঁচু করে দিয়েছে, পানিগুলো পান করতেছে। এমন সময়
রাবেয়া বসরির নাম তারা জানে না যে রাবেয়া বসরি এটা। এই মেয়েটা বলে, আ ফুজাইল, হাত তোর নামা, বাহাদুরি করিস না, বাহাদুরি করার জায়গা এটা না রে ফুজাইল, বাহাদুরি করিস না। এবার হাত নামায় বলছে, মাগো আমি কি বাহাদুরি করলাম? কই আবারও কথা বলো, লজ্জা করে না? তুমি ভেবেছো আমি বুঝি দেখি নাই? কি দেখছো মা? ওই যে কাস্পিয়ান সাগরের মধ্যে আমি পানি দিছি, রুটি খাইছেন, পানি খাইছেন, রুটি মাংস খাইলেন, এগুলা খায়ে আপনি পানি পান করতেছেন, এই দিকে হাত উঁচু করে দিয়েছেন, আপনি মনে করেছেন আমি দেখি নাই? ওই কাস্পিয়ান সাগরের মধ্যে একটা নৌকা, কাফেরদের একটা নৌকা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, আপনি ভাবছেন যে আমি দেখি নাই? আল্লাহ গজবের ফেরেশতা দিয়ে নৌকাটা ডুবাইয়ে দিতেছে, আর আপনি আল্লাহর বিরুদ্ধে হাত দিয়ে মোরাকাবা করে, মাশাহিদা করে, আপনি ইশারা দিয়ে নৌকাটা কিনারের দিকে আনতেছেন। তাহলে আপনি বেশি তকাব্বুরি দেখাইতেছেন, আপনি ভাবছেন এটা আমি দেখি নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই কিরে মা, তুই এই নৌকার খবর কেমনে জানোস? কয় শুধু নৌকা না, যখন তখন নজর করলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? আমি দেখি নাই আরশে আজিম, তাহলে চিল্লায় কোন সুবহানাল্লাহ। ফুজাইল আল্লাহর ওলি মানে আশ্চর্য হয়েছে, কিরে বিড়ি কয় কি ছোট্ট মানুষের কথায় মানায় না? কি হয়েছে? তুমি এটা খবর কেমনে জানো? কয় হুজুর। তোমার নাম কি? কয় আমার নাম শুনে কি করবেন? আমার নাম দিয়ে কি করবেন? আমি আর কেউ নই, আমি হযরতে রাবিয়া বসরি। কিরে মা, খবর কাছে আমার কাছে বলো, কেমনে জানো এই বয়সে তোমার কথার সাথে কোনো মিল হয় না? রাবিয়া বসরি বলে, হুজুর আমার আব্বা কাঠ কাটে বাজারে, পাহাড়ে কাঠ, জঙ্গলে কাঠ কাটে, ওই কাঠটা বাজারে বিক্রি করেন, বিক্রি করে যেটা পয়সা হয় 3 ভাগ করে। কয় ভাগ? কয় ভাগ? কয় 1 ভাগ আমরা খাই, 1 ভাগ বাজান ঋণ দেয়, আর 1 ভাগ ঋণ পরিশোধ করে, 1 ভাগ আমরা খাই। কয়টা হইলো? এটা ঋণ দিতেছে, এটা ঋণ পরিশোধ করতেছে, আর একটা খাইতেছি। কয়টা হলো? তা ফুজাইল ইবনে আব্বাস করতেছে, কয় এটা তো বুঝলাম না আমি, কিসের ঋণ দেও, ঋণ পরিশোধ করো? কয় বুঝেন না, একটা ভাগ দিয়ে ঋণ পরিশোধ করতেছি, তার মানে আব্বার দাদা দাদি যে আমার আব্বারে খাওয়াইছে, আব্বা ওটা ঋণ মানে দাদা দাদিরে খাওয়াইতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। দাদা দাদিরে খাওয়াইতেছে, ওটা ঋণ পরিশোধ করতেছে, আর একটা ঋণ দিতেছি, তার মানে আমার বাপ মাউরে খাওয়াইতেছে। সুবহানাল্লাহ কন। আর একটা 1 ভাগের থেকে এই যে দান খয়রাত করে নিজে খাই, মানুষকে খাওয়াই, ওই বাগের এটা খাদ্য। ওই জন্য আপনি ওই দিকে দেখছেন কাশফ খুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখন বর্তমান, আজকে আমরা বর্তমান সমাজে যারা আছি, আমগর বাপ মাও জাগার আছে, একবার খাওয়ান লাগবো না? ওকরটা যে খাসস তোর মনে নাই? কথা কন না কেন? ওরা যে তোর জন্য যে ওরা শরীরে রক্ত পানি করে দিছে, মনে আছে কি রে? কি রে মনে আছে তোর? ওরা যে বুড়া হয়ে গেছে, রক্ত পানি হয়েছে, চোখে কম দেহে, মাথার চুল পাকছে, দাড়ি পাকছে, কথা মানে আল্লাহু আকবার কইতে আব্বাহু আকবার হয়ে যায়, গা দাঁত সব পড়ে গেছে। কার জন্য? তোর জন্যে। তোর মুখে হাসি ফোটানোর কারণে, তোর একটা ভালো ড্রেস পরার কারণে, তোর পায়ে ভালো একটা জামা, তোর গায়ে একটা ভালো জামা পরানোর কারণে, তোর পায়ে ভালো জুতা দেওয়ার কারণে তোর বাবা না খেয়েও দিন পার করে দিয়েছে। কথা কয় না গায়ে? না খায়ও অনেক দিন পার হয়ে গেছে, না খায়ও অনেক দিন পার হয়ে গেছে, কিন্তু ওগুলো দিন তোদের মনে নাই, কারণ তোরা তো কথা বলতে পারিস নাই ওই সময়। গেছে না পার হয়ে? কাজে বাজান, যাদের বাবা মা আছে, আমি সংক্ষিপ্ত করে বললাম, যাদের বাবা মা আছে তাদেরকে বাজান অনুরোধ করে বললাম, বাবা মার দিকে একটু নজর দিবেন, ওদের দিকে একটু ভালো করে নজর দিয়ে বাজানো তাদের সেবা করুন, মসজিদে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাবা মার খবর রাখেন। ঠান্ডার দিন এসে গেছে, বাবা মা কে গায়ে দিয়ে থাকে, ঠান্ডার কাপড়ের ব্যবস্থা করে দিবেন, ওদের জুতা স্যান্ডেলের ব্যবস্থা করে দিবেন।